আমরা নিজেদেরকে যতই আধুনিক সভ্যতার মানুষ বলি না কেন বা যতই আমরা টেকনোলজির উন্নতি বলি না কেন, প্রাকৃতিক বিপর্যয়ের কাছে কিন্তু আমরা খুবই সামান্য বা নগণ্য। দেখো, এটা আজকেরই নিউজ। ফিলিপিন্সে আজকে ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। সেখানে দেখো মানুষ কিভাবে অসহায়ভাবে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করছে। আমি তোমাদের পড়ানোর সময় বা এমনি ভিডিওতে বলি যে জলবায়ু পরিবর্তন একটা তো বলেছি, তাছাড়া দেখো যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় যখন ঘটে তখন মানুষের কিন্তু কিছুই করার থাকে না, বিশেষ করে যদি ভূমিকম্প হয়। তো আজকে সকালবেলা ফিলিপিন্সে যে ভূমিকম্প হলো 7.4। বুঝতেই পারছো যে রিক্টার স্কেলে আমাদের 6 মাত্রা যদি পের হয় তাহলে সেটা কতটা ক্ষতিকর বা ধ্বংসাত্মক। সেখানে 7.4 মানে এই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। যে প্রকৃতির কাছে কিন্তু আমরা খুবই নগণ্য। তাহলে এখনো যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে একটার পর কিন্তু আমরা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়বো, যেটা মানুষ কখনোই তার সঙ্গে মোকাবিলা করতে পারবে না। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা, এটা প্রশান্ত মহাসাগরের যে পশ্চিম দিকটাতে অবস্থিত। ম্যাপটা দেখে বোঝা যাচ্ছে যে একটা মহাসাগরের পার্শ্ববর্তী এলাকা, অর্থাৎ খুবই ভূমিকম্প প্রবণ এলাকা, যার ফলে এখানে কিন্তু মাঝে মাঝে ভূমিকম্প দেখা যায়। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের যে আগ্নেয় মেঘলা, সেই মেঘলার যা বলয় তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু এই ফিলিপিন্স অবস্থিত।